দর্শক, রাজকুমার যেন একই বৃন্তের ফুল হয়ে গেছে। কেন বললাম? কারণ বিগত সময় যদি আপনারা একটু দেখেন, যারা রাজকুমারের গল্পটা শুনেছিল, আপনার পরিচালক অলিক থেকে শুরু করে যারা আশেপাশের যারা একটুখানি হিংস পেয়েছে এই গল্পের, রাজকুমার গল্পের, তারা প্রত্যেকেই কিন্তু একই সুরে কথা বলেছিল। মনে পড়ে আপনাদের যে এই গল্পটার গাঁথনি, এই গল্পটা এতটাই স্ট্রং, এই গল্পটা আপনাকে যেমন রীতিমতো হাসাবে আর একটা টাইমে এমন ধাক্কা দেবে যে আমরা চোখ মুছতে মুছতে হল থেকে বের হব, বা আমরা আমাদের মনের ভিতরের ওই যন্ত্রণাটা নিয়ে বের হব। তো এই যে বিষয়টা, সেটাতে যেন লাস্ট মুহূর্তে এসে একটা পেরেক ঠোকার মতো করে আমাদের কোনাল আপু অসম্ভব দারুণ কিছু কথা বললেন, তার নিজের আবেগটাকে শেয়ার করলেন। চলুন কি বললেন শুনে নেই। রাজকুমারের শেষে এসে একদম যখন শেষ, দর্শকের না মানে আমার মনে মানে আমি আমার অভিমতটা দিই, আমি গল্পটা শুনে আমার মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস আটকে গেল। সম্ভবত এরকম লেগে দর্শকেরও ওইরকম খুব ভালো লাগা কাজ করবে। আমি সত্যিই জানি না যে তারা গল্পের ঠিক কোন মুহূর্তটার কথা বলছে। সেই রাজকুমার সিনেমাটাকে সেফ অ্যান্ড সিকিউর রাখার দায়িত্বটাও আমাদের। প্রযোজক সংস্থা থেকে বা ওই অ্যাসোসিয়েশন থেকে কি করে করুক, উই ডোন্ট কেয়ার, আমরা কি করছি এটা ইম্পর্টেন্ট। তো আপনারা একটু যদি প্রিয়তমার ক্ষেত্রে যান, আপনারা দেখবেন যে একদম মেইন ক্লিপ কিন্তু হল থেকে পুরো এইচডি কোয়ালিটির কিন্তু বের হয়ে গিয়েছিল। তো আমরা এটা নিয়ে কথা বলেছি, কিন্তু হবার পরে তো কথা বলে কোনো লাভ নেই। এবার আগে থেকেই আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি যে রাজকুমার আমাদের সম্পদ, নিজের সম্পদকে টেক কেয়ার করার দায়িত্ব, সিকিউর রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। একদম নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কিভাবে করবেন? আপনারা চেষ্টা করবেন, আপনি যে হলে আছেন বা আপনারা যে হলে আছেন সেই হলে কেউ এটা রেকর্ড করছে কিনা, কেউ মোবাইল দিয়ে রেকর্ড করছে কিনা। দেখুন, যতই মানে কিছু সংখ্যক থাকে না, আমি ভালোবেসে এটা করছি, আমি আবারও এটা দেখবো, এই বিষয়গুলো কিন্তু কখনো কোনো এক্সকিউজ হতে পারে না। কারণ এগুলোই তারা ছড়িয়ে দেয়, এগুলো ভিউ এর আশায় তারা মানে আপলোড করছে, এবং যেটা কিনা সিনেমার ক্ষতি। সো অবশ্যই মেক শিওর এটা খেয়াল করবেন যে সিনেমা হলে যেন কেউ কোনো ক্লিপ, কোনো কিছু যেন রেকর্ড করতে না পারে। এটা কিন্তু আইনত অপরাধ, বাট আমরা এটা আমাদের তরফ থেকে সিকিউরিটিটা দিতে হবে আমাদের, যে রাজকুমার আমাদের সম্পদ। আমরা চাই না শুধুমাত্র কটা ভিউয়ের আশায় কেউ এই ক্লিপগুলো নিয়ে জাস্ট বাইরে আপলোড করে দিক। আশা করি সাকিবিয়ান আপনারা আমার সাথে একমত হবেন। আপনারা একটা জিনিস কি খেয়াল করেছেন, আমরা বরমাতে যখন কিনা সুইমিং পুলে কোর্টনি কফি উঠে আসলেন, এই সময়টা একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো, যে আমরা এর আগেও কিন্তু সুইমিং পুল থেকে আমাদের বাংলাদেশেরই অনেক নায়িকাকে উঠে আসতে দেখেছি, আমরা ওপার ভারতের অনেক কিছু দেখেছি, কিন্তু কোর্টনি কফিকে যে ড্রেস পরানো হয়েছে, আমি পার্টিকুলার ড্রেসের কথাই বলছি, যে ড্রেস পরানো হয়েছে, আপনি কি কখনো সুইমিং পুল থেকে উঠে আসা কোনো নায়িকাকে এরকম ড্রেস পরতে দেখেছেন? এতটা সংযত দেখেননি মনে হয়, আমি জানি। আমি নিজে অবাক হয়েছি যে এই জায়গাতে হিমেল আশরাফ কি করেছে। আমি অবশ্যই ওয়েল ডান টু হিমেল আশরাফ, এবং এই ক্ল্যাপটা আমাদের ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ হিমেল আশরাফের জন্য। তিনি মাথায় রেখেছেন এটা বাংলাদেশের সিনেমা। তিনি চাইলে এই দেশে, যেখানে তিনি আমেরিকার মতো দেশে শুট করেছে, অনেক কিছু দেখাতে পারতেন, নায়িকার পোশাক আশাকের অনেক কিছু উনি চাইলে ওপেন আপ করতে পারতেন, তিনি করেননি। তিনি মাথায় রেখেছেন এটা যে পারিবারিক সিনেমা, এটা মা, চাচি, খালা, বোন সবাইকে নিয়ে দেখতে যাবে, দেখতে চাইবে। যে সিনেমাটা কিনা আনকাট সেন্সর পেয়েছে, আপনারা অবশ্যই ইতোমধ্যে জেনে গেছেন। তো আমি সকলকেই বলবো যে আমাদের রাজকুমার সিনেমা পরিবার নিয়ে দেখতে যাবেন, এবং আমি যে মারা যদি কেউ আমার এই ভিডিও দেখেন, আন্টি, খালা, আপু, সবাইকেই বলছি এই সিনেমাটা আপনাদের সিনেমা, এই সিনেমাটা পারিবারিক সিনেমা। সেই সোনালী অতীত কিন্তু হিমেল আশরাফ নিয়ে এসেছে, শাকিব খান নিয়ে এসেছে, আরশাদ আদনান নিয়ে এসেছে। থ্যাংক ইউ।